মধ্যপ্রাচ্যের উত্তেজনাময় ভূরাজনীতিতে বর্তমানে একটি শীতল যুদ্ধের আবহ তৈরি হয়েছে, যার কেন্দ্রে রয়েছে ইসরায়েল ও ইরান। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই সংঘাতের ধরন একটি নতুন মাত্রা লাভ করেছে, যা কেবল সামরিক প্রস্তুতিতে সীমাবদ্ধ নেই, এটি আঘাত হানছে সরাসরি ইসরায়েলি নাগরিকদের মনস্তত্ত্বেও। ইসরায়েলের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আজ এক অভূতপূর্ব সাইবার যুদ্ধের শিকার। সেখানে বেশ কিছু বিষয় রীতিমতো দাবানলের মতো ভাইরাল হয়ে উঠেছে, যা জনমনে সৃষ্টি করেছে গভীর উদ্বেগ। এই ভাইরাল হওয়া বিষয়গুলির মধ্যে সবচেয়ে বড় এবং তাৎপর্যপূর্ণ ঘটনাটি হল ইসরায়েলি নাগরিকদের ব্যক্তিগত ফোনগুলোতে অবিরাম ধারায় আশ্রে পড়া রহস্যময় বার্তা। এই মেসেজগুলোর ভাষা শীতল, সরাসরি হুমকি সংবলিত এবং মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির জন্য যথেষ্ট। এই বার্তাগুলির সারমর্ম এমন: আমরা আসছি রাতের বেলা, আকাশের দিকে তাকিয়েও তোমরা অনেক কিছু দেখতে পাবে। এই কয়েকটি বাক্যই যেন রাতারাতি দেশের অভ্যন্তরে এক অদৃশ্য ভয়ের জাল বুনে দিয়েছে। ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলি দ্রুত এই বার্তাগুলির উৎস খুঁজে বের করার চেষ্টা চালিয়েছে এবং তাদের প্রাথমিক দাবি অনুযায়ী এই বার্তাগুলি প্রেরক হলো ইরান। তবে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলি বা সরকারিভাবে এর কোনো পরিষ্কার তথ্য বা নিশ্চিত প্রমাণ এখনও পাওয়া যায়নি। এই অনিশ্চয়তা এবং অস্পষ্টতাই ভয়কে আরও তীব্র করে তুলেছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এই মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির পাশাপাশি গত কয়েকদিন ধরে ইরান যেন গোটা বিশ্বকে বারবার চমকে দিয়ে চলেছে তাদের সামরিক সক্ষমতার প্রদর্শনে। তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। আর এই পরিস্থিতিতে ইরান তাদের জাতীয় নিরাপত্তা ব্যবস্থা এবং সামরিক প্রস্তুতিকে এমন এক স্তরে নিয়ে গেছে যা আগে কখনো দেখা যায়নি। শেষ কয়েকদিনে তারা শুধু সামরিক মহড়াই করেনি, বরং তাদের আরও উন্নত মিসাইল এবং ডিফেন্স সিস্টেম জনসম্মুখে এনেছে, যা বৈশ্বিক সামরিক মানচিত্রে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এই সামরিক প্রদর্শনের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোজন হল JYL-1 রাডার সিস্টেমের উন্মোচন। প্রথমবারের মতো ইরান এই অত্যাধুনিক রাডার সিস্টেমটিকে সামনে নিয়ে এসেছে। এটি কোনো সাধারণ রাডার নয়, এটি চীনের তৈরি একটি শক্তিশালী 3D আকাশ নজরদারি রাডার, যা আধুনিক যুদ্ধের ময়দানে আকাশ সীমার নিরাপত্তা নিশ্চিত করতে অপরিহার্য। এই রাডারের ক্ষমতা এতটাই বিস্ময়কর যে এটি একই সাথে কয়েকশো টার্গেটকে ট্র্যাক করতে পারে, তাদের গতিবিধি, অবস্থান এবং উচ্চতা নির্ণয় করতে সক্ষম। সবচেয়ে ভীতিপ্রদ তথ্য হলো এটি প্রায় 400 কিলোমিটার দূর থেকে শত্রুর উচ্চতা, গতি এবং দিক শনাক্ত করতে পারে। সামরিক বিশেষজ্ঞরা এই রাডারের ক্ষমতা দেখে কার্যত হতবাক। জানলে অবাক হতে হয়, এই রাডার সিস্টেমটি নিচু উচ্চতায় উঠতে থাকা তথাকথিত স্টেলথ বিমানগুলিকেও, যা সাধারণত রাডারের চোখে এড়িয়ে যেতে সক্ষম, শনাক্ত করতে সক্ষম। স্টেলথ প্রযুক্তিকে ফাঁকি দেওয়ার এই ক্ষমতা সামরিক ভারসাম্যে ব্যাপক পরিবর্তন আনতে পারে। তবে JYL-1 এর সবচেয়ে ভয়ঙ্কর বৈশিষ্ট্য হলো এটি তার নিজস্ব স্যাটেলাইট রিপোর্ট সিস্টেমে কাজ করে। এর অর্থ হলো শত্রুপক্ষ যদি অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবহার করেও এর সিগন্যাল জ্যাম করার চেষ্টা করে, তবে সেই চেষ্টা সহজে সফল হয় না। এর ফলে ইরানের আকাশসীমা কার্যত একটি দুর্ভেদ্য ডিজিটাল ছাতার নিচে চলে এসেছে। এই রাডারের গুরুত্ব এতটাই যে ইরান তাদের প্রতিটা শহর এবং গুরুত্বপূর্ণ সামরিক ও অর্থনৈতিক অবস্থানে এই রাডার সম্পূর্ণ রেডি অবস্থায় মোতায়েন করে রেখেছে, যেন এক নিশ্ছিদ্র প্রতিরক্ষা প্রাচীর নির্মাণ করা হয়েছে। ইরানের সামরিক প্রদর্শন শুধু প্রতিরক্ষাতেই সীমাবদ্ধ থাকেনি, তারা তাদের আক্রমণাত্মক সক্ষমতাকেও বিশ্বকে দেখিয়েছে। এতদিন পর্যন্ত ইরান তাদের দূরপাল্লার মিসাইলগুলোকে অত্যন্ত গোপনীয়তার সাথে মাটির নিচে সুরক্ষিত বাংকার বা ভূগর্ভস্থ গুহায় লুকিয়ে রাখত, কিন্তু এই প্রথমবারের মতো তারা তাদের সবচেয়ে ভয়ঙ্কর মিসাইলগুলোর মধ্যে অন্যতম খাইবার-4 মিসাইলটিকে বাইরে বের করে এনেছে। শুধু জনসম্মুখে এনেই তারা ক্ষান্ত হয়নি, তারা বিশ্বের সকল সামরিক পরাশক্তির ঘুম হারাম করে দিয়ে সফলভাবে এটার পরীক্ষামূলক উড়ান সম্পন্ন করেছে। এই খাইবার-4 মিসাইলের আকার এতটাই বিশাল যে প্রথম দর্শনে এটিকে মহাকাশে পাঠানো কোনো রকেটের মতো মনে হয়। এর ভয়াবহতা শুধু এর আকারে নয়, এর গতিতেও। এই দানবীয় মিসাইলটি ঘন্টায় 19,500 কিলোমিটার বেগে উঠতে সক্ষম। সামরিক বিশ্লেষকরা স্বীকার করেছেন, এই অবিশ্বাস্য গতিতে ধাবমান একটি লক্ষ্যবস্তুকে থামানোর মতো কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের হাতে গোনা উন্নত দেশগুলোর হাতেও কার্যত নেই। ইরান এই মিসাইলটিকে এমনভাবে তৈরি করেছে যে এটি 3000 কিলোমিটার দূরত্বের যে কোনো টার্গেটকে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। এর অর্থ হলো ইউরোপের অনেক অংশ এবং মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলো এখন এই মিসাইলের আওতার মধ্যে। কিন্তু এখানেই শেষ নয়, ইরান তাদের সামরিক সক্ষমতার এক ঝলক পুরো বিশ্বকে দেখিয়ে দিতে তাদের দক্ষিণ মরুভূমিতে প্রথমবারের মতো আরও একটি মারাত্মক অস্ত্র ঘাদার-10 মিসাইলকে সম্পূর্ণ রেডি অবস্থায় এনে দাঁড় করিয়েছে। এই মিসাইলের উন্মোচন দেখে সামরিক বিশেষজ্ঞরা হতবাক। তাদের মনে একটাই প্রশ্ন, এই ধরনের উন্নত মিসাইল টেকনোলজি ইরান কিভাবে অর্জন করলো? এই প্রশ্নটি আরও গুরুতর হয় যখন এর গতির দিকে তাকানো যায়। এই ঘাদার-1 এবং 0 মিসাইলটি প্রতি ঘন্টায় 17,000 কিলোমিটার বেগে উঠতে পারে। এই প্রযুক্তির রহস্যজনক উৎসের দিকে তাকিয়ে থাকতে থাকতে পশ্চিমা বিশ্ব বুঝতে পারে
পারেনি ইরান এই ধরনের উচ্চ প্রযুক্তির মিসাইলগুলো বছরের পর বছর ধরে মাটির নিচে লুকিয়ে রাখা বিশেষ ল্যাবরেটরিতে অত্যন্ত গোপনে প্রস্তুত করেছে। গোটা বিশ্ব তাদের এই গোপন সামরিক উন্নয়ন কর্মসূচির সম্পর্কে বিন্দুমাত্র আঁচ করতে পারেনি। তবে এই পুরো সামরিক উন্মোচনের মধ্যে সবচেয়ে অবাক করা এবং বৈপ্লবিক সামরিক প্রযুক্তি হলো ইরানের তৈরি একটি বিশেষ মিসাইল, যা কিনা পৃথিবীর ইতিহাসে প্রথম কোনো মিসাইল যা একটি নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও ইরান এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। এর অর্থ হলো এই অত্যাধুনিক মিসাইলকে মাঝ আকাশে স্থির অবস্থায় দাঁড় করিয়ে রাখা সম্ভব এবং যখন সামরিক কমান্ডারের প্রয়োজন মনে করবেন ঠিক তখনই এর স্থির মিসাইলটিকে যে কোনো দিকে দ্রুত গতিতে পাঠিয়ে দেওয়া যাবে। এই প্রযুক্তি মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের দেশগুলোকে সামরিক কৌশলে এক বিরাট হইচই ফেলে দিয়েছে। আকাশপথের যে কোনো সমীকরণকে পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে এই স্থির অবস্থানকারী মিসাইল। ইরানের এবারের মিসাইল প্রোগ্রামগুলো সামগ্রিকভাবে বিশ্লেষণ করলে স্পষ্ট বোঝা যায় সেগুলো কেবল আগের প্রযুক্তিগত মডেলের উন্নত সংস্করণ নয়, বরং এগুলো একটি নতুন প্রজন্মের সূচনা করছে যা আরও আধুনিক এবং উন্নত। ইরান সাধারণত এই ধরনের উন্নত এবং ধ্বংসাত্মক মিসাইলগুলোকে তাদের মাটির নিচে লুকানো বিশেষ বাংকার বা সুড়ঙ্গের অভ্যন্তরে লুকিয়ে রাখে, কিন্তু যখন তারা এই অস্ত্রগুলোকে গোটা বিশ্বের সামনে নিয়ে আসে তখন আন্তর্জাতিক সামরিক মহলকে সত্যি গভীর চিন্তায় পড়তে হয়। কিন্তু এই পরিস্থিতিতে একটি বড় প্রশ্ন স্বাভাবিকভাবে মাথা চারা দিয়ে ওঠে। মাত্র কয়েক মাসের ব্যবধানে ইরান কিভাবে তাদের মিসাইল প্রোগ্রামে এমন উল্লম্ফনমূলক উন্নতি নিয়ে আসলো? এমন প্রযুক্তিগত অগ্রগতি রাতারাতি সম্ভব নয়। সামরিক বিশেষজ্ঞদের মতে এই অসাধারণ অগ্রগতির পেছনে প্রযুক্তিগত সহায়তা হিসেবে রাশিয়া বা চীনের প্রত্যক্ষ সহযোগিতা থাকতে পারে। পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও এই দুই বৃহৎ শক্তি গোপনে ইরানকে তাদের অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি সরবরাহ করছে বলে মনে করা হচ্ছে। এই উন্নত প্রযুক্তির আদান প্রদানের ইঙ্গিত আরও জোরালো হয়েছে ইরানের আকাশে উঠতে দেখা যাওয়া আধুনিক যুদ্ধ বিমানগুলো দেখে। সম্প্রতি ইরানের আকাশসীমায় MiG-29 এবং Su-35 সিরিজের অত্যাধুনিক সব স্টেলথ যুদ্ধবিমান দেখা যায়। এই যুদ্ধবিমানগুলো সারা বিশ্বে তাদের উচ্চ গতি, ম্যানোভারিং ক্ষমতা এবং ফাইটিং দক্ষতার কারণে আলোচিত। এদের সামরিক ক্ষমতা বিশ্বের যে কোনো উন্নত যুদ্ধবিমানকেও কঠিন চাপের মুখে ফেলে দিতে পারে। জানা যায় এগুলো সবই রাশিয়ার তৈরি এবং রাশিয়া এই বিমানগুলো মাত্র কয়েক মাস আগেই ইরানে পাঠিয়েছে, যা ইরানের বিমান বাহিনীর সক্ষমতাকে রাতারাতি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। সবকিছু মিলিয়ে একটি ধোঁয়াশা তৈরি হয়েছে। ইসরায়েলের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া রহস্যময় মেসেজ এবং ইরানের অভূতপূর্ব সামরিক প্রদর্শনী, এই দুটি ঘটনা কি একই বৃহত্তর পরিকল্পনার অংশ? ইরান ঠিক কোন পথে হাঁটছে তা এখনও স্পষ্ট নয় এবং ইসরায়েলের নাগরিকদের ফোনে ছড়িয়ে পড়া সেই ভীতি সঞ্চারক মেসেজগুলোর ভিত্তি বা সত্যতা ঠিক কতটুকু তা নিয়ে এখনও বিশ্বজুড়ে প্রশ্ন ও গভীর অনিশ্চয়তা রয়ে গেছে। মধ্যপ্রাচ্যের আকাশ এখন মেঘে ঢাকা, আর সেই মেঘের আড়ালে লুকিয়ে আছে এক বিশাল সংঘাতের সম্ভাবনা।